প্রিয় দর্শক, বেশি বেশি তাসবিহ, তাহলিল ও জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকেন। আর আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকলে তিনি আপনার উপর রহমত বর্ষণ করবেন। ফজরের নামাজের পর যদি এই ছোট্ট বাক্যটি ইয়াকিন ও বিশ্বাসের সঙ্গে আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন। তিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন এবং আপনার সকল মনের চাহিদা ও আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজে পড়েছিলেন। প্রিয় দর্শক, যখন কোনো মানুষ বলে যে আমার অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ সে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেললেন, তখন তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য এত বেশি কান্না করলেন যে কান্না করতে করতে তার দু চোখ অন্ধ হয়ে গেল। একদিন তিনি সন্তানদের আদেশ করলেন, মিশরের বাদশার কাছে যাও খাদ্যের জন্য, কেননা আমরা খাদ্য সংকটে পড়ে গেছি। তারপর হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 জন সন্তান মিলে মিশরে গেলেন খাদ্য আনতে। তারপর সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 10 জন ভাইকে দেখে চিনে ফেললেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কি আর কোনো ভাই আছে? তারপর সেই 10 জন ভাই বললেন, হ্যাঁ, আমাদের আরেকজন সৎ ভাই আছে, তিনি আমাদের বাবার কাছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা যখন আবার আসবে তখন তোমাদের সেই ভাইকে নিয়ে আসবে, তাকে না আনলে আমি তোমাদের খাবার দিব না। তারপর সেই ছেলেরা বাড়িতে আসলো এবং পুনরায় খাদ্য শেষ হয়ে গেলে বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাদের আবারও মিশর পাঠালেন। তারপর তারা বলল, বাবা, বিনিয়ামিনকে আমাদের সাথে দিন, তাকে না নিয়ে গেলে আমরা খাদ্য পাব না। মিশরের বাদশাহ আমাদের বলেছেন, যদি তোমরা তোমাদের ছোট ভাইকে সাথে না নিয়ে আসতে পারো, পরবর্তীতে তোমাদের কোনো খাদ্য দেয়া হবে না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনকে বাধ্য হয়ে তাদের সাথে যেতে দিলেন। তিনি বললেন, এমনিতেই আমি তোমাদের সঙ্গে ইউসুফকে দিয়ে তাকে হারিয়ে ফেলেছি, এখন পুনরায় তোমাদের সঙ্গে বিনিয়ামিনকেও দিয়ে হারাতে চাই না। তখন সন্তানেরা বলতে লাগলেন, আব্বা, যদি আপনি বিনিয়ামিনকে আমাদের সঙ্গে না দেন তাহলে আমাদের কোনো খাদ্য দেবে না। তারও অনেক পর একটা সময় ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে আমার সর্বকনিষ্ঠ সন্তান বিনিয়ামিনকে ছেড়ে দেব না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে এই ওয়াদা দাও যে যত কষ্ট হোক না কেন, যে কোনো কিছুর বিনিময়ে তোমরা তোমাদের সঙ্গে পুনরায় আমার সন্তান বিনিয়ামিনকে নিয়ে আসবে। তারপর সন্তানেরা ওয়াদা দিল, যতই কষ্ট হোক না কেন আমরা আপনার কাছে বিনিয়ামিনকে পুনরায় ফিরিয়ে দেব। তারপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা যে আমাকে ওয়াদা দিলে এর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যদি এভাবে আপনি সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন এবং তাকে নিজের অভিভাবক মনে করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনই আপনার জন্য যথেষ্ট।